চলে এসছে, অর্ক বেশ সুন্দর উঠিয়েছে। খেয়ে দেখতো কেমন হয়েছে। আমার বরকে দেখতে, আমার বর ড্রেসও করে নিয়েছে। ভালো হয়েছে। আর এখানে পার্কিং চার্জ আগে 150 টাকা ছিল, এখন 250 টাকা করে দিয়েছে উপরে। অনেকদিন পর এরকম মুভি দেখে বেশ ভালো লাগলো। যাই হোক, চলো এবার বাড়ি যাওয়া যাক। কালকে রুটিনটা পুরো মানে গড়বড় হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, আর আজকে যেহেতু ছুটির দিন ওই জন্য আমার বর একটু বেশিই ঘুমাচ্ছে। আমি উঠে পড়েছি 8:30 নাগাদ। কাকিমা উঠিয়েছিল যদিও 8টা এরকম সময়, তো আমি 8টার সময় উঠে একটুখানি বসছিলাম খাটেতে, তারপরে 8:30টার সময় উঠে পড়েছি। আমার বর এখনো ঘুমাচ্ছে বেচারা, ওকে আর তুললাম না, কারণ ছুটির দিন দুটোই তো একটু ভালো করে ঘুমাতে পারে, তাই না? তো ঘুমাক, যখন ইচ্ছা হবে উঠবে। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সকাল থেকে ঠান্ডা হাওয়াটা একটুখানি কম। মেবি অন্যদিন 7:30টার সময় উঠি তো তখন ঠান্ডাটা আর একটু বেশি লাগে, বাট আজকে সকালে দেখছি ঠান্ডা হাওয়াটা একটুখানি কম লাগছে। আর কালকে রাত্রিবেলা ওই অত বেশি খেয়ে নিয়েছিলাম, গিয়েই শুয়ে পড়েছি আর ঘুমিয়ে গেছি। দেখবে যদি তোমার ভেতরে অ্যাসিডিটি হয়ে যায় তাহলে অনেক সময় কীরকম একটা লাগে তোমার, ঝিমুনি মতো। তো ঘুমিয়ে গেছিলাম। আজকে সকালে উঠে দেখি প্রচুর ওজনটা বেড়ে গেছে। তাই ভাবছি যে 2 বাটি ডাল খেয়েছি, সেই ডালকে গাদা ওজন বেড়ে গেল। আমি একটুখানি আমার কাজ নিয়ে বসছিলাম আর ভাবলাম যে আমার বরটা উঠুক একবারেই, তাহলে কফিটা খাবো। তার আগে মনে হচ্ছিল কফিটা খেয়েই নি, সকালবেলা উঠে কফিটা না খেলে বেশ ভালো লাগে না, তো দুজনে একসাথেই খাবো। এই দেখো আমার বর উঠে এসছে। আমার বরের সাথে কফি খাওয়ার কিন্তু আর একটা ফায়দা আছে, কি বলতো? ওই করবে কফিটা, ঠিক বলেছে, কি বুদ্ধিমান লোক। চলো কফি খাওয়ার আগে আমি ভাবলাম ছোলাটা ভিজিয়ে রাখি, আজকে রাত্রিবেলা ছোলার কাবাব বানাবো এইটা দিয়ে। আমার বর খেতে খুব ভালোবাসে ছোলার কাবাব। চ আমি উচ্ছে বেগুন বানাবো। দেখি তো সকাল থেকে অর্ক হচ্ছে যে ডিমের ঝোল একটুখানি করা আছে, বললাম সামনে পাতে কিছু একটা করতে হবে। সকাল থেকে উঠে উচ্ছে বেগুন। আমি উচ্ছে বেগুন খাবো না, আমি উচ্ছে খাবো না। তো উচ্ছে আলু সেদ্ধ কর। আমার উচ্ছে খেতে একদম ভালো লাগে না। আমার কোনো না, উচ্ছে আলু সেদ্ধ আমার খেতে ভালো লাগে। বেগুনটা করবো, তুই দেখবি না খেয়ে তারপর কেমন লাগে। কেমন চেঁচায়। ঠিক আছে, উচ্ছে বেগুন আমি খাবো না। কেন উচ্ছে আলু সেদ্ধ করে যে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো লাগে। উচ্ছে আলু সেদ্ধ মিহি করে মাখতে হবে, ও হবে না। এক গাদা আলু খাওয়া, শুধু আলু। ভাল লাগে না আমার উচ্ছে খেতে, একদম ভাল লাগে না। এত কাল সবজি আনলাম, অন্য কিছু করা যাচ্ছে না। সব আস্তে আস্তে করবো, আগে পুরোনো সবজিগুলো ওঠাতে হবে। কাঁচকলা কর, ওটা তো কি করবো? কাঁচকলা তরকারি কর। একদিন মাছের ঝোলে কাঁচকলা দেবো, আমার সব মাথায় ঠিক হয়ে গেছে। কাঁচকলা দিয়ে ঢেঁড়স দিয়ে মাছের ঝোল করবো। চলো কফি খাই। দেখো সকালবেলা উঠে কফি খেতে খেতে আমরা হচ্ছে যে টাকার ধ্বংস করেছি। আমরা সিনেমা দেখতে যাবো। কি বলছো? কি মজা আমার রকম যেগুলো থাকে, হ্যাঁ যেগুলোর অফার থাকে আর কি, সেই অফারগুলো কোনো সেই অফারের কোনো কাজ আমার হয় না। কি মজা সিনেমা দেখতে যাবো আজকে রাত্রিবেলা আমরা। এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ক্রেডিট কার্ড। আরে 250 টাকা সেভিং বলছে যে। বাহ, তাহলে কত টাকা হবে দেখি। অ্যাপ্লাই অফার দেখি না, একবার ট্রাই করে যদি হয়। ইন্টারভিউর কার্ড যদি হয় তাহলে একটু ভালো হয়, তাহলে জীবনতে কোনদিন আমি কোনো অফার পাই না। ভাগ্য মানে কোনদিন অফার কিছু দেয় না, না হলে হচ্ছে ফালতু দেরি হয়ে যাবে আরো। চলো বাড়িতে ফোন করা হয়ে গেছে, এরপরে বিছানার চাদর ওঠাবো। এখানে তো একজন শুয়ে আছে গল্পের বই নিয়ে। চ ওঠ বিছানার চাদরটা উঠিয়ে দিই চ। হ্যাঁ ফোন তো করতে হবে না বাড়িতে একবার করে, তাও তো আজকে দুজনকে একসাথে ছেড়ে দিয়েছি। নে ওঠ।
যখন ইচ্ছা তুই রান্না করবি। আমি কি তোকে বলেছি যে তুই এখনই কর, তারপরে করব, তার আগে করব জেনে আমি কি করব? চলো বিছানা তুলে দিয়েছি, এদিকে চায়ের কাপগুলো ধুয়ে দিলাম। অর্ক যদিও নিজের চায়ের কাপটা ধুয়েই নিয়েছিল, আমারটাই ছিল, তো সেটা ধুয়ে দিলাম। ফালতু আর মাসিকে দেওয়া মানে ফালতু ঝামেলা। এইগুলো পত্র শুনছিস হয়ে গেছে আমার, ঠিক আছে? আমি এবার কাজ করতে চললাম ঘরে। চলো পালাই। দেখলাম যে কি দেখছে, দেখি সবজি কাটতে কাটতে। এটা কি দেখছিস তুই? কি সিনেমা এটা? হ্যাঁ, আরে বাপরে, কি হচ্ছে রে এটা? মারামারি সিনেমা? কি পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই? এটা কোথায় হচ্ছে? ইউটিউবে? ভালো হচ্ছে? ও, আমাকে ডেকেই বা কি লাভ, আমার কাজ করছি তো। কালকেই ডেকেছি, আমি কালকে প্ল্যান করে দিয়েছি কাটতে কাটতে। ও, কাল থেকেই প্ল্যান ছিল। আজকে তো আমরা মুভি দেখতে যাবো, ওই জন্য আমি খুব খুশি। আমার ডিজনি মুভি দেখতে খুব ভালো লাগে। ডিজনি থোড়াই? তাহলে ডিজনির নয় এটা? মনে তো হয় না ডিজনি। কত এত উচ্ছালু কে খাবে? এটা কে এত উচ্ছালু? ভাল লাগে না, একটুখানি অন্য তরকারি কিছু করলো না, উচ্ছালু করেছে। আর বেগুন বেশি দিস না তো, নষ্ট করে বেগুন লাভ নেই। উচ্ছেতে বেগুন দেওয়া মানে তো নষ্ট করা। এটা মানে এর ভেতরে আবার এটা পুরনো। ও, ওটা ওর ভেতরে আবার পুরনো? বাবা, আবার নিয়ে এসছি। পুরনোর ভেতরে আবার পুরনো আছে। প্রচুর বেগুন আনা হয়ে গেছে আমাদের ঘরে, ছিল প্রচুর, আরো বেগুন নিয়ে এসছি কালকে। বেগুনই বেগুন, পটল পাইনি। পটল খেতে কি ভালো লাগে, বাট পটলের সিজন তো চলে গেছে, এখন শুধু ফুলকপি আর বাঁধাকপি। অর্কর কাটাকাটি হয়ে গেছে, বাট এইরকম ভাবে ধুলে হবে না। ওটাকে একটা গামলায় বসিয়ে ভালো করে ধো, নাহলে ওর ময়লাগুলোই বেরোবে না। বেগুনের গায়ে পরিষ্কার উচ্ছেগুলো পচে গেলে তো আমি বাঁচতাম। উচ্ছে খেতে পাওয়া যাবে না। তুই এই মাছগুলো বার করেছিস কেন? রান্না করবো তো। তুই এখন মাছও রান্না করবি? ও, মাসি গেলে তুই মাছও রান্না করবি? আরে বাপরে বাপরে বাপ, তুই আজকে একদম কাজের এন্থু নিয়ে দুপদ রান্না। তুই রেগুলার দুপদ কই রান্না করিস? ছুটি থাকলে মাংস করিস আর ঢেঁড়স সেদ্ধ। তার নাকি প্রচুর কাজ হয়ে গেছে, আমাকে শোনাতে গেছিল। কি কাজ হয়েছে দেখতে এসছি আমি। আমারও যদি এডিট না থাকতো আমিও সব করে ফেলতাম। কি এমন ব্যাপার। এই আলু কাটা হয়ে গেছে, মাছগুলো ছাড়িয়ে ফেলেছে। বাবা, মাছগুলো ভেটকি মাছ খুব নরম মাছ হয়, কিরকম ভাবে ছাড়িয়েছিস, পুরো ভেঙে গেছে মাছগুলো। ধুর। আর এইটা যে কপি জলে সেদ্ধ করতে দিয়েছে। ভেটকি মাছটা তো কত দাম দিয়ে আনা হয়েছে, কাকু এনেছিল। পুরো কিরকম করে ছাড়িয়েছিস দেখ, তুই টেনে টেনে নিঘাত ছাড়িয়েছিস মাছ। আমি জল দিয়ে ধুয়ে ধুয়ে ছাড়িয়েছি। এইরকম কি করে হলো? ওই রকমই হয়ে গেছে ওটা ফ্রিজের। যা পারবি করগে যা। আমি কি বলেছিলাম আমি করবো না? আমি তোকে বলেছিলাম মাছের ঝোল কর। হ্যাঁ, আমার সকালে টাইম থাকে না, সন্ধ্যাবেলা করতে হতো। যাই হোক, বলছি গ্রিন টি খাবি? তুই এমনটা দেখালি যেমন হচ্ছে যে আমি তোকে বলেছিলাম করতে, ঠিক আছে? আমি তো তোকে করতেও বলিনি, তুই করেছিস, আমি অ্যাপ্রিসিয়েট করছি। বাট ভেটকি মাছগুলো কত দাম দিয়ে কেনা হয়েছিল। খেয়ে কেন নেবো না, কিন্তু কিরকম হয়ে গেল। আর ভেটকি মাছ একটুখানি ভালো করে ভাজতে হয়, নরম মাছ তো ভেঙে যাওয়ার চান্স আছে। একটু ভাজবি যখন দেখে শুনে ভাই। আমি কেন করে দেবো, আমি পুরোটাই করে দেবো, কিন্তু আমার টাইম লাগবে, আমি সন্ধ্যেবেলা করবো, আমার এখন হবে না। খুব মারবো।
টিভিটা কমা, টিভিটা কমা, টিভিটা কমা। আরে বাপ রে, টিভি শান্তি পাইবা না, ধরে নিয়ে যাইবা। নাও খাও, এটা খা, এক চামচ তুই খা, আমি খাই দেবো। ও মাসি आ गई आंटी बैठी है थोड़ा। চলো আন্টি যা কাজ করছে করুক, আমি চা করলাম একটুখানি, ওকেও দিলাম, এবার একটু কাজ করি আমার। তুই এ ঘরে এসেও চাটা খেতে পারিস, তারপরে আবার করবি না, তোর দেখতে ইচ্ছে করলে দেখ। হ্যাঁ মানে চা খেলে বসে চা খেতাম। দেখো এখানে আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, মাসিও কাজ করে চলে গেল। চলো কাপ দুটো ধুয়ে রেখে দিই। আর অর্ক কি করছে দেখি। কি করছেন আপনি? পেঁয়াজ রসুন কাটছে। এবার খাবো, এগুলো তোল, এবার চান করে এবার পুজো টুজো দিয়ে নি, 1:10 বাজছে। চলো স্ল্যাবটা পরিষ্কার করে দিয়েছি এখানে, এবার ও যা পারবে রান্না করুক, আর খাবারটা গরম করতে এলাম। এবার আমি ভাবছি আমি চানটা করে নিই, দিয়ে সেরকম হলে ঠাকুরকে জলটা দিয়ে দিই। চান টান করে নিয়েছি অনেকক্ষণ, ঠাকুরকে জলও দিয়ে দিয়েছি, তারপর ভিডিওটাকে আপলোডে বসালাম। আর অর্কর এদিকে হয়ে গেছে মাছের ঝোল, এবার খেয়ে নি চলো। এই যে অর্কর করা অসাধারণ উচ্ছের তরকারি, আর এখানে পটল দিয়ে পেঁপে দিয়ে ডিমের ঝোল আছে। খেয়ে দেখ উচ্ছে, ভালো লাগছে? আমার তো উচ্ছে খেতে ভালোই লাগে। তেতো লাগছে না তো, অল্প তেতো আছে, অন্য থাকবে বাট খুব তেতো নেই। আমার ঠিক তেতোর জন্য নয়, বুঝছো জিনিসটা আমার ভালো লাগে না এমনি। আমি তো নিম পাতা খেতে খুব ভালো আছি, নিম পাতা আমি শুধু মুখে খাই। ভালো ভালো হয়েছে তরকারিটা। খেয়ে দিয়ে একটুখানি বসছিলাম, আমার বড়ের উৎপাদে আমার ঘরে চলে যেতে হলো। ও কি সব বাবা শাঁকচুন্নি ভূত পেট এই সমস্ত দেখছিল টিভিতে, ওইসব আমি দেখি না। তো চলো এবার একটুখানি লেবু কাটি খাই। একবেলার খাবার সাঙ্গ হয়, আর এক বেলার খাবার চিন্তা। ছোলাটাকে একটুখানি সেদ্ধ করে রাখি, ও বেলা ছোলার টিক্কি বানাবো ভেবেছি। যদিও আমরা সিনেমা দেখতে যাবো, কিন্তু তবুও ভেবেছি তো এখনো পর্যন্ত বানাবো। এবার যদি খুব ল্যাদ লাগে তাহলে আর বানাবো না, ভালো লাগছে না। এইসব সারাদিনই এই খাবারের চক্করে দিন বেরিয়ে চলে যাচ্ছে। ছুটির দিনগুলো এরম করে গেলে না আমার খুব বিরক্ত লাগে তখন, যে সারাদিনই খাবারের চিন্তা করছি। এখন ফুলকপি হচ্ছে, যে আলু মাছের ঝোলটা ওরকম করেছিল ওটা ঢোকানো হলো, দিয়ে আবার রাতের চিন্তা। চলো এবার শুতে যাই, এবার ঘুম ঘুম পাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর আজকে আমার বরটা এত বদমাস, ঠিক আছে, দেখেছি আমি হাঁ করে ঘুমাচ্ছি, ওই জন্য আমাকে ডাকেনি গো। আরও আধ ঘন্টা পরে উঠেছি নর্মালের থেকে। তো যাই হোক, উঠে একটুখানি মোবাইল ঘাঁটছিলাম, এরপরে চলো বিছানা ছাড়ি, দিয়ে গিয়ে ঠাকুরকে সন্ধে দিই, তারপরে দেখি রাতের ডিনারের কি করা যায়, ডিনার করব কি করব না। উৎকণ্ঠিত হয়ে আছিস কেন? কি কি করে কি হবে? সব হয়ে যাবে, চাপ নিচ্ছিস কেন তুই? সাগর তারণ কারণ হে অভিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর গীত মনে
গুরুদেব দয়া কর নীন জানে চলো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর শোয়ার আগে ছোলা সেদ্ধ বসিয়েছিলাম না, ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। অল্প এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কেটে কুটে দিয়েছে। চাটা খেয়ে নিয়ে এই সমস্ত আবার করবো। সারেগামা তো অন্যদিন দেখবো আর কি হবে, কাল দেখবো, কালকেরটা পরশু দেখবো, এরকম তো আমরা পড়েই থাকি। ছোলা ভাজার কৌটোটা ধুতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। চারিদিকে শুধু ছোলাই ছোলা, ছোলা ভাজা একদিকে, ছোলা সেদ্ধ একদিকে, ছোলা খেয়েই আমরা দিন চালাচ্ছি। এর মধ্যে একটু নুন দিবি তো। কোথায় কি করবি? ওগুলো কাটার পর ধুবি? কাঁচা লঙ্কা কেটে কে ধোয়? আমার কি মানে, আমারই তো সব, আমি তো রাঁধবো। কাকিমা ফোন করেছিল, দিয়ে কাকিমা বলছিল আমি না শনি রবিবার হচ্ছে যে এই রান্নাঘরে ঢুকবোই না, আমি আর ভালো লাগছে না, হয় আমি কিনে খাবো নাহলে অর্ক করবে। কাকিমা বললো হ্যাঁ বাবাই তো রান্না করতে খুব ভালোবাসে, বাবাই করবে। দিয়ে অর্ক বললো রাখ তুই এখন ফোনটা রাখ। হাত তুলে দিল তোর একদম ফান্টি বেরিয়ে যায়, বুঝতে পারছিস তো? আস্তে আস্তে আমি খুঁজতে শুরু করেছি। তুই খোঁজে আর কি আছে, তোকে কে করতে বলেছিল? আমি বলেছিলাম তুই সকালবেলা ঝোল কর, তুই করেছিস তোর ইচ্ছা। চলো চা খাওয়া হয়ে গেছে, এবার কি করবো বলো তো? এই যে ছোলা সেদ্ধগুলো আছে এগুলো মিক্সিতে দিয়ে দেবো। কিছুই না, একদম সিম্পল রেসিপি, বাট হতে একটুখানি টাইম লাগবে, সেটাই ভাবছি। তাড়াতাড়ি একটুখানি হতে টাইম লাগবে। দেখ আজকে যদি খাওয়া হয় ভালো, যদি না খায় চলে যাবে। যে কাল খাবো নাকি? কি করবো, এইদিকে টাইমটা তো ডাউন না, হচ্ছে ব্যাপার। ছোলা সেদ্ধগুলো দিয়ে দিয়েছি, এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা এতটা আছে, এটা দিয়ে দেবো। রসুনটা একটু কম দেবো, আর রসুন দেবো না বেশি, ব্যাস এতেই হবে। এবারে এর মধ্যে দেখো একটু ধনে গুঁড়ো দেবো অল্প করে, হলো বেশি গুঁড়ো দেবো না, অল্পই দেবো সব, অল্প একটুখানি জিরে গুঁড়ো দেবো, ব্যাস। এবার এটাকে পেস্ট করতে হবে, যদি একটু জল লাগে তাহলে একটু জলও দিতে হবে। এতটার মতো নুন দিই, ছোলা সেদ্ধ অলরেডি নুন দেওয়া আছে, তো পরিমাণ মতো নুন দিতে হবে, খুব বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। এটা পেস্ট করতে হয় না, তোর কাজ নেই তো, তুই বড্ড ঘুট ঘুট করছিস না, এটা কর। তো দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, পেস্ট কর, এটাকে ঢাকাটা ভালো করে লাগা। অর্কর কাজ না থাকলে অর্ক বড্ড ঘুট 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 করে ঘুরে বেড়ায়, তার থেকে ওকে কাজ দিয়ে দেওয়া ভালো। যদিও টিভি দেখে তো এক, নাহলে এই করে। ছোলাটা পেস্ট করার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু এই রকম হয়েছে। এবার এতে না পরিমাণ মতো জল দিতে হবে, যতটা জল লাগবে। দেখো কিরকম হয়েছে গ্রাইন্ডটা, দেখতে পাচ্ছ? দেখো এবার সুন্দর পেস্ট হয়ে গেছে, কিন্তু জলটা একটু দেখে বুঝে দিতে হবে। এবার ঝটপট বানিয়ে ফেলি। বসিয়ে দিয়ে এলাম, এবার ওটা আস্তে আস্তে হবে, মোটামুটি 10-15 মিনিট তো ওকে দিতেই হবে নিজের মতো হতে। তারপরে ওটাকে উল্টে দেবো, দিয়ে তারপরে খেয়ে নেবো। তাহলে এখন তো 9:02 এমনিই বাজছে, 10টার মধ্যে বেরোতে হবে। আমি এতক্ষণ কি জামা পরবো সেটাই দেখছিলাম। চলো দেখি কি হাল। আরে বাহ, মনে হচ্ছে তো হয়েই গেছে। আরে বাবা রে বাবা রে বাবা, এ তো ভেঙে যাচ্ছে। খুব সফট না, হালকা হাতে এটাকে
আরে বাপরে, পুরোই ভেঙে যাচ্ছে। কি হবে? ফ্লেমটাকে একটু বাড়াই। হয়ে তো গেছে মনে হচ্ছে, বাট ভেঙে যাচ্ছে। একদম নরম, বাট ভালো হয়েছে, ভালো হয়েছে চানা কাবাবটা, কিন্তু খুব ডেলিকেট। আর একটা কম দিলেই হতো বোধহয়, উল্টাতে সুবিধা হতো। তখন অনেকগুলো একসাথে হবে বলে দিয়ে দিয়েছি। খুবই সুন্দর হয়েছে গো, বাহ দারুণ হয়েছে। একটু তেল দিয়ে দিই। এত ডেলিকেট জিনিসটা হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে। দেখো খাবার চলে এসছে, অর্ক বেশ সুন্দর উঠিয়েছে। আমি একটুখানি ওদিকে কাজ করছিলাম, অর্ক বললাম ওঠা, দেখো কি সুন্দর উঠিয়েছে। আর তার সাথে শশা আছে, খেয়ে দেখ তো কেমন হয়েছে। কি সুন্দর লাগছে আমার বরকে দেখতে, আমার বর ড্রেসও করে নিয়েছে। ভালো হয়েছে, লুকিং হ্যান্ডসাম। চলো আমি খেয়ে দেখি। আর বহু বছর পর বোধহয় আমার বরকে বললাম লুকিং হ্যান্ডসাম। ভালো হয়েছে, বাট এর সাথে না তোমরা একটুখানি কিছু একটা মানে দই খেতে পারো বা স্যালাড খেতে পারো, নাহলে হয়তো তোমাদের মনে হবে একটুখানি শুকনো শুকনো লাগতে পারে। ভালো হয়েছে, আদারওয়াইজ টু গুড। চেটে পুটে আমরা পুরো সাফ করে দিয়েছি। চলো এবার আমি রেডি হয়নি। দেখো আজকে এই ড্রেসটা পরলাম, অনেকদিন পর পরলাম এই ড্রেসটা। আর এর ভেতরে না এইটা পরেছি কারণ এর নেকটা প্রচন্ড ডিপ, ওই জন্য বললাম এর সাথে বেশ ভালো লাগবে। ভালো লাগছে আমাকে দেখতে। আর কানেরটা দেখো, চা I begin to চলো চলে এসছি। আর এখানে পার্কিং চার্জ আগে 150 টাকা ছিল, এখন 250 টাকা করে দিয়েছে ওপরে। আমি জিজ্ঞেস করলাম যে নিচেও কি বাড়িয়েছে, বললো হ্যাঁ প্রতি ঘন্টায় 15 টাকা মতো। ওদের নিচেরটা কম থাকে, ওপরেরটা বেশি থাকে। আর এখন তো পুরো ফাঁকা দেখছি মলটা। আজকে তাড়াতাড়ি চলে এসছি আমরা। হ্যাঁ 250 টাকা অনেকটা বেশি করে দিয়েছে। 150 টাকা ওয়াজ প্রিটি গুড, বাট 250 টাকা মানে এখন প্রচুর বেশি করে দিয়েছে। এক্স্যাক্টলি, ফালতু কথা বলিস না। 1200 টাকার টিকিট, 250 টাকা পার্কিং। সিডি দেখছিস বলে? হ্যাঁ তোরা বাংলা সিনেমা দেখতে এসেছিস এখানে। এখানে তো আসে বাংলা সিনেমা। বাংলা সিনেমা 250 টাকা টিকিট হয়, 250 টাকা 300 টাকা টিকিট হয়। আমরা যেটা গিয়ে দেখতে এলাম লাস্টে, কি যেন একটা দেখতে এলাম। কি দেখতে এলাম বলতো লাস্ট? বহুরূপী। সেটা তো 300 টাকার টিকিট ছিল। তখন 150 টাকাই ছিল না পার্কিং? তখন যে গিয়েছিল তা আমি জানি না। কেন? ও সেদিন বৃষ্টি হচ্ছিল, সেদিন আমাদের পার্কিং চাইনি। একদিকটা দেখতে গেলে দুদিনের পার্কিং আজকে দিচ্ছে। এক্স্যাক্টলি, কর্মা কিছু না, যারা আগে দিয়েছে তারাও আজকে দেবে। আজকে আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি, অন্যদিন দৌড়াই, আজকে এসে এখানে বসে থাকতে হচ্ছে। তো কিছুক্ষণ বসে থাকি। আর অর্কর ইচ্ছে ছিল পপকর্নটা নিয়ে বসি, বাট ফিনিশ হয়ে যেত তাহলে এতক্ষণে। এখনো পর্যন্ত খোলেনি।
মুভি চলতে গেলে পজ হয়ে যাওয়া আমি কোনোদিন দেখিনি আগে। এখন 2টো বাজছে, সমস্ত বন্ধ হয়ে গেছে। যারা মুভি দেখতে এসেছিল তারাই শুধু আছে। আর মুভিটা বেশ ভালো ছিল বল। অনেকদিন পর এরকম মুভি দেখে বেশ ভালো লাগলো। যাই হোক, চলো এবার বাড়ি যাওয়া যাক। কালকে রুটিনটা পুরো মানে গড়বড় হয়ে গেল, সেটাই মাথায় ঘুরছে। 2টো, বাড়ি যেতে যেতে 2:30, শুতে করতে 3টে, বাস ঘুমোতে করতে 4টে। সত্যিই তাই। বাট মুভিটা দেখে খুব মজা হয়েছে আমার। এর নেক্সট পার্টটাও আসবে। লাস্টে লেখা ছিল টু বি কন্টিনিউড। অবভিয়াসলি নেক্সট পার্টটা আসবে। চলে যাওয়া যাক, লেটস গো হোম। চলো বাড়ি চলে এসেছি, কিন্তু আমাদের কেউ দরজা খুলছে না। কোথায় গেল ভগবান জানে আমাদের গার্ড। অর্ক ফোন করলো, দিয়ে ও আবার খুললো দরজাটা। চলো এবারে উপরে যাওয়া যাক। গ্রাউন্ডেই আছে। এই জামাটার সাথে এই টপটা বেশ ভালোই মানিয়েছে বলো। চলো বাড়ি চলে এসেছি, এবার চেঞ্জ করে শোবার পালা। আর চোখে দেখতে পাচ্ছি না আমি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। বাই বাই।